এই তো দশা। কিন্তু প্রকৃত এখন একটা ছেলে হলে ভালো হয়। বেটা চাই, বেটা চাই, বেটা চাইতে 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 এমন হয়ে গেছে গো, বেটার জন্য আর বেটি পাওয়া যায়। যেখানেই যাই একটা দেখো না মা, তোমরা অনেক জায়গায় ঘোরো, একটা দেখো। এরকম কজন মা আছে একটু হাত তোলো দেখি, তাদের জন্য দেখতে পারি আমি। বাবা রে, না দেখবো না, শুধু তোমাদের অবস্থা দেখার জন্য একটু বললাম আর। হরিবল হরিবল। মেয়ের মায়ের এই ছেলের বাবা মায়ের খুব ডিমান্ড ছিল এক সময়। ঘড়ি দিতে হবে, সাইকেল দিতে হবে, তারপরে ওই যে কি পাঞ্জাবির বোতামে কি দেয়, সোনার বোতাম লাগিয়ে দিতে হবে। দাদুরা সব বসে আছে, না দিলে বিয়ের পিঁড়ি থেকে উঠে পড়বে, আর বিয়ে হবে না, দেয়নি দান সামগ্রী। এখন ছেলের মা চুপি চুপি যাচ্ছে সন্ধেবেলা, দিদি তোমার মেয়েটাকে দাও না। আরে বয়স হয়নি দিদি, কি দি বলো তো। না না, আরে আমাদের সামর্থ্য কি সেরকম আছে, কিছু দিতে দিতে পারবো না। কিছু দিতে হবে না, আরে বয়স হয়নি যে, তুমি রাত্রেবেলা শুধু বের করে আমি নিয়ে চলে যাবো, কাউকে কিছু বলা দরকার খরচা আমার, তাও পায় না। শুনে রাখো মা, যার বুকের ওপর দাঁড়িয়ে আছো, ধরিত্রী মা একজন নারী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে সে একজন নারী, যে মৃত্যুর সঙ্গে লড়াই করলো বলে পৃথিবীতে এলে সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করে বড় হলে সে একজন নারী, যার জন্য বাবা হতে পারবে সে একজন নারী, যার কাছ থেকে ঘটা করে বছরে একবার ফোঁটা নাও সে একজন নারী। তোমার সন্তান নারী হলে দোষ। সব থেকে লজ্জার বিষয় কি জানো? আশা করি বর্তমানে রোগ ছাড়া মানুষ নেই, কম বেশি সবাই নার্সিং হোম গেছেন, হসপিটাল গেছেন, বড় বড় করে লেখা থাকে বেটি, জোরে বলো। মানুষকে মানুষ বাঁচানোর জন্য বিজ্ঞাপন দিতে হবে? মানুষকে মানুষ বাঁচানোর জন্য, আরে গাছ বাঁচানোর জন্য তো বিজ্ঞাপন দিতেই হচ্ছে, বাদ দাও, মানুষকে মানুষ বাঁচানোর জন্য বিজ্ঞাপন দিতে হচ্ছে। এর থেকে লজ্জার বিষয় কিছু আছে সমাজে? আমরা নারী হয়ে আরেকটা নারীকে খুন করে দিচ্ছি, এই বিবেক? আমরা সবাই মানুষ না? মানুষ হয় কিনা জোরে বলো? মানুষ না মানহুস। মানুষ থেকে মানহুস হয়ে গেলে নিমিষের মধ্যে। মানহুস, আমার মধ্যে মানবিকতা আছে, আমি মানুষ, এই হুঁশটা যাদের আছে তারাই মানুষ, যাদের হুঁশটা নেই তারাই মানহুস। কিন্তু আমার মধ্যে মানসিকতা আছে, বিবেক আছে, এই হুঁশটা আমার আছে? নেই। যদি থাকতো, অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত হয়ে পড়ে থাকা মানুষটার কে তুলে নার্সিং হোমে বা হসপিটালে না নিয়ে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে মজা দেখতে পারতাম। আমার মধ্যে মানহুস বলেই, আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা নেই বলেই আজকে এই দশা সমাজ। মায়াবতীর ছেলে হলো, সবাই দেখতে এলো, সবাই আশীর্বাদ করলো, আজকে সবার মনে আনন্দ, আনন্দ নেই একজনের মনে, তিনি কে? মা। ওই সন্তানকে নিয়ে গিয়ে সেই রাধা মাধব চরণে শয়নে দিল, হে রাধা মাধব, জগতে আমার বলে কিছু নেই, যারা যারা আমার কাছে এসেছে আমার প্রিয় হয়েছে, আমার থেকে তুমি তাদের সবাইকে কেড়ে নিয়েছো, সন্তান দিয়েছো, আমি জানি না কতদিন তুমি একে আমার কাছে রাখবে, তোমার বস্তু তোমায় ফিরিয়ে দিলাম, শুধু দেখো সন্তান তো জন্ম দিয়েছি, নিবেদন এতটুকুই, আমার থেকে দূরে করে দিলেও কোনোদিন নিজের থেকে দূরে করো না। কথাগুলো একটু মনে রাখবেন মা। আমরা অনেক কথা বলি, কি কথা থেকে কি ফল হতে পারে এটা জানা দরকার, বলে দিলেই হয় না। আজকে মায়াবতী মা বলে তো দিল, আমার থেকে দূরে করে দাও,
নিজের থেকে কোনোদিন দূরে করো না। এই কথাটার ফল কি হতে পারে আমরা দেখব। কিন্তু বাবা গোবিন্দের চরণে নিবেদন করে দিলে গোবিন্দ এসে খাইয়ে দেবে না, করিয়ে দেবে না, তাই তো আমাকে মানুষ করতে হবে। ছেলেটাকে কোলে তুলে নিয়ে মা বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িয়েছে। একটা কাজ দেবে দিদি? যা দাও দেবে, দাও না একটা কাজ। কয়েকটা বাড়িতে ঘুরে কাজ মা খুঁজে বার করলো। কি গো মা, শুনতে ভালো লাগছে? শুনতে ভালো লাগলেও করাটা এতটা ভালো নয়। ওই সদ্যজাত শিশু, কয়েকদিনের শিশু, কয়েক মাসের শিশুকে কোলে নিয়ে বাড়ি বাড়ি কাজ করাটা যতটা সহজ শুনতে লাগছে না, বলতে লাগছে না, অতটা সহজ না। কারো বাসন মেজে দেয়, কারো ঘর মুছে দেয়, কারো রান্নাটা করে দেয়, তাতে কিছু পাওয়া যায়। এই দিয়ে সংসার। ওই সন্তানটাকে শয়নে দিয়ে মা কাজ করে, সন্তান কেঁদে ওঠে, স্তনদুগ্ধ পান করায়, আবার শুইয়ে দেয়, কাজ করে। আর সন্তানকে স্তনদুগ্ধ সেবা করাচ্ছে, ওদিকে মালিক এসে বলছে কি গো, এই বসে থাকার জন্য কি আমরা তোমাকে মাইনে দিই নাকি? যাও কাজ করো। ঝরঝর করে চোখ দিয়ে জল আসছে। হে গোবিন্দ, মা বানিয়েছ, মাতৃত্ব দিয়েছ, কিন্তু সন্তানকে একটু বসে স্তনদুগ্ধ পান করাবো, সে শান্তিটুকু আমার নেই। তুমি কেমন দিন দিয়েছ আমাকে, তুমি কেমন জন্ম দিয়েছ আমাকে। নয়নে বাড়ি আসে, সেই বদনে গোবিন্দ নাম, সর্বদা কৃষ্ণ নাম গায়, আর সন্তানটাকে শয়নে রাখে, শয়নে রেখে কাজ করে। বদনে কি গায়ে জানো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণকে ডাকলে আর একজনকে ডাকতে হয়, সে কে গো? রাধা। রাধা কৃষ্ণ, রাধে শ্যাম, রাধা মাধব, আগে রাধা রানী তারপর কৃষ্ণ। কিন্তু দুজনকে ডাকবো কেন? আমরা কলির জীব, কলিযুগে একজনকে ডাকলে দুজনকে পাওয়া যায়, সে কে গো? গোবিন্দের গো আর রাধা রানীর রা। গোরাকে যদি ডাকা যায় রাধাকৃষ্ণ যুগলে পাওয়া যায়, আর সেই গোরা, সেই গৌর হরি আমাদের ঠাকুর, কলির জীব, সেই দেশের মানুষ। আমরা সবাই মিলে কি গাইবো? সবাইকে গাইতে হবে, একসঙ্গে করতালি দেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। বাহ, একটু জোরে। ভজ গৌরাঙ্গ। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে। বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গো
ও দয়াল, সেই জন্য আমার ওগো সেজন আমার আমি হই তার রে। ভজ তাই বল, হরি 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 বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তির জগতে বেড়ে উঠছে ছেলেটা। দেখতে 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 ছেলেটার বয়স হলো 5 বছর। ছেলেটা যত বড় হচ্ছে মায়ের ঘরে ততটাই অভাব বাড়ছে। বিহারী বুঝতে পারছে আস্তে আস্তে আমার ঘরে বড় অভাব, আমাকে কিছু করতে হবে। আমা ওই 5 বছরের ছেলেটা মাথায় ঢুকিয়ে নিল আমাকে কিছু করতে হবে, যে কথাটা আমাদের বাড়ির 25 বছরের ছেলের মাথায় ঢোকানো দেয়, তাই না? বলে এমএ পাস করেছি, চাকরির ইন্টারভিউ দিচ্ছে। এখানে যে সমস্ত দাদা ভাইরা রয়েছে প্রত্যেককে বলছি, চাকরির ইন্টারভিউ দিচ্ছে। বাবা বলছে চাকরি তো পাসনি, চল না একটু জমিতে নামবি আমার সঙ্গে একটু শোষা। আমি এমএ পাস করেছি, আমি কাদা ঘাঁটবো? ওরে বাপ রে, সম্মান চলে যায়। ছোট্ট বিহারী বুঝে গেল। আস্তে, ওমা এত কথা কিসে? একটু কথা কম বলো, আস্তে বলো। যারা উঠে যাচ্ছেন যান, কিন্তু অন্যকে জাগাবেন না, নাড়াবেন না, কথা বলাবেন না, এতে সমস্যা হচ্ছে। আপনি শুনছেন না, পাশের জন শুনছে, তার অসুবিধে হতেই পারে। আমা ছোট্ট বিহারী একটা বড় বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আজকে বাড়িটার সামনে একটা বড় গোশালা আছে। গোশালা মানে গোয়াল ঘর। হ্যাঁ, গোশালায় অনেকগুলো গরু বাঁধা আছে। এইবার চিৎকার করে বিহারী ডাক দিচ্ছে, বাবু বাবু বাবু। কে? ও বাবু, একবার বাইরে আসবে বাবু। বেরিয়ে এসেছে বাড়ির মালিক। কে তুই? কি চাই তোর? ও বাবু, আমার নাম বিহারীলাল। কি চাই? ও বাবু, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? এই এতটুকু ছেলে তুই আমার সঙ্গে মজা করছিস? আগে 5 বছরের ছেলেটা কাজ চাইলে কেউ দেবে? এত বড় সাহস! গ্রামের বড় বড় মানুষ আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, আর তুই এতটুকু ছেলে হয়ে তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে মজা করছিস? যা খেলা করবি যা। ও বাবু, আমি মজা করছি না গো, দাও না একটা কাজ। আই, চলে যেতে বলছি না এখান থেকে, যা। ও বাবু, চিরজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো, দাও না একটা কাজ। তোমার ঘরে আমায় একটা কাজ দিলে কি বা হবে? দাও না। আবার মজা করছিস তুই আমার সঙ্গে, যা বলছি এখান থেকে। যেই না এই কথা বলেছে, ছোট্ট বিহারী ওই বাবু দুটো চরণ জড়িয়ে ধরেছে। দাও না বাবু একটা কাজ। এই পা দুটো ধরেছিস কেন? ছাড় না, যতক্ষণ তুমি আমায় কাজ দেবে আমি তোমার চরণ দুটো ছাড়বো না। ছাড় বলছি, আমার চরণ দুটো ছাড়। পদাঘাত করছি। এদিকে যখন চিৎকার হচ্ছে না, শোরগোল হচ্ছে, ওই বাড়ির মালকিন বাবু স্ত্রী বলছে, কি হয়েছে গো? কিসের এত চিৎকার? আরে দেখো না, কাদের একটা ছেলে এসেছে, পা দুটো ধরে বলছে কাজ চাই, কাজ চাই। বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। এই খোকা, ছেড়ে দে, পা দুটো ছেড়ে দে, আয় আমার কাছে, আমার কাছে। কাঁদতে কাঁদতে এসে দাঁড়িয়েছে বাবুর স্ত্রীর কাছে।
মুখটা কেমন মিষ্টি দেখো, জড়িয়ে ধরেছে। এটাই একটা নারী আর একটা পুরুষের মধ্যে জড়িয়ে ধরেছে। কি নাম তোর? আমার নাম বিহারী লাল গো, বিহারী লাল। বাহ, ভারী মিষ্টি নাম তো। তা এখানে কেন এসেছিস? ও মা, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। কাজ? দেখো বাবা, সবারই এই জগতে না সবাইকে কাজ করতে হয়, সবাইকে। এখন তোমার যে বয়স, বিহারীর যে বয়স, এই বয়সে বিহারীর কাজ কি? হ্যাঁ, পড়াশোনা করা, খেলাধুলো করা, নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কাজ আছে। তা তুমি পাঠশালায় যাও না? না। ও, এবার পুরো ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। পাঠশালায় যায় না, এই জন্য মা হয়তো বকা দিয়েছে, আর ওই জন্য অভিমানে ছেলে ঘর ছেড়ে চলে এসেছে, আর এসে এখন কাজ খুঁজছে। দেখেছো ছেলের বুদ্ধি? কি মা বকেছে তো? না, আমার মা আমায় কখনো বকে না। জানো, আমার মা না আমায় বড্ড ভালোবাসে। তাহলে তোর কাজের কি দরকার? আর তুই পাঠশালায় যাস না কেন? হ্যাঁ, পাঠশালায় যেতে হয় তো। যেই না বলেছে পাঠশালায় যাস না কেন, 5 বছরের ছেলেটা চিৎকার করে উঠেছে, মা, আমার বাবা নেই গো মা, আমার বাবা নেই। আমার যে বাবা নাই গো, মা গো মা, মা গো। পাঠশালায় যাব, কার হাত ধরে যাব? আমার তো বাবা নেই। যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়, সেই মানুষটাই তো আমার জীবনে নেই। কার সঙ্গে যাব, কি বা নিয়ে যাব? আর ওই যে বললে খেলা করার কথা, আমি খেলতে যাই, বিশ্বাস করো, কিন্তু জানো মা, খেলা করতে করতে যখন অন্ধকার নেমে আসে, যখন খেলায় মেতে আমরা ভুলে যাই আমাদের গৃহে ফিরে যাওয়ার কথা, সবার বাবা আসে, সবাইকে ফিরিয়ে নিতে আসে। বিশ্বাস করো, আমি কত করে ডেকেছি, আমার বাবা কোনোদিন আমাকে ফিরিয়ে নিতে আসেনি। আমার বাবা আমাকে কখনো ভালোবাসেনি, আমাকে কখনো জড়িয়ে ধরেনি। আমার বন্ধুরা কত খেলনা নিয়ে এসে আমাকে দেখিয়ে বলে, দেখ আমার বাবা দিয়েছি। আমার বাবা কোনোদিন আমাকে কিছু চাই না, আমার কিছু একটু ভালোবাসাও তো আমাকে দিতে পারতো, বলো। খোকা, তোর বাবা কোথায়? জানি না মা। শোনো, এই প্রশ্নটাই আমি একদিন আমার মাকে করেছিলাম। মা, ও মা, আমার বাবা কই বলো দেখি। আমি দেখেছিলাম আমার মায়ের চোখে সেদিন জল। আমার মা কাঁদতে কাঁদতে রাধা মাধবের দিকে দেখিয়ে বলেছিল, তোর বাবা কোথায় ওই রাধা মাধব জানে, যা না গিয়ে জিজ্ঞেস কর। আমাকে কোনোদিন জিজ্ঞেস করবি না। কতবার কতদিন চিৎকার করে জিজ্ঞেস করেছি, বলো না মাধব আমার বাবা কই, বলো না আমার বাবা। একবার আমার বাবাকে এনে দাও না। সে উত্তর দেয়নি, সে আমার বাবাকে এনে দেয়নি গো, আমার বাবাকে এনে দেয়নি। আহারে,
বাবা হারা ছেলেটা। আচ্ছা তোদের সংসার কি করে চলে? কে আছে? দাদু আছে? তা না, আবার কেউ নেই, মা আছে। মা পরের বাড়ি কাজ করে, যা পায় তা দিয়ে আমার সেবা হলেও আমার মায়ের সেবা হয় না গো। আমার ঘরে বড় অভাব, দাও না একটা কাজ, দাও না। কাজ দেব? কি দেব বল? কি পারবি তুই? সব পারবো, তাও একটা কাজ। তুই বল কি কাজ করবি তুই? তোমার ওই ঘরের বাইরে যে গরুগুলো বাঁধা আছে ওগুলো কি তোমাদের? হ্যাঁ, ওই গরুগুলো আমায় চড়াতে দাও, আমি রোজ গরু চড়াতে যাব। তুই পারবি না খোকা? আমি পারবো না। তুই পারবি না? আচ্ছা ঠিক আছে, পারবো না তো একটা দিন দাও, যদি না পারি পরের দিন থেকে দেবে না। এটা কি আত্মবিশ্বাস? যদি কারোর মধ্যে আত্মবিশ্বাস না থাকে না, সে কোনো কাজই পারবে না। কতটা নিজের উপর বিশ্বাস থাকলে বলতে পারে একটা দিন দাও, না পারলে পরের দিন থেকে দেবে না। আত্মবিশ্বাস রাখো, আমি পারবো, আমাকে পারতেই হবে। বেশ, কাল থেকে কাজে আয়। কি আনন্দ ছেলেটা! আমি গরু চড়ানোর কাজ পেয়েছি। মা, তোমার আর কোনো চিন্তা নেই মা, তোমার সব অভাব চলে যাবে। মা গরু চড়ানোর কাজ পেয়ে মাকে বলছে সব অভাব চলে যাবে। কি না, আমি গরু চড়ানোর কাজ পেয়েছি। এই খোকা তুই পারবি না। আমি পারবো না। তুই পারবি না, আমি তোকে যেতে দেব না। ওমা শোনো না, কথা দিয়ে এসেছি যে না গেলে কথার দাম থাকবে না। একটা দিন যেতে দাও, না পারলে পরের দিন থেকে যাব না। বেশ, রাত্রি কেটে গেল। পরের দিন সকালবেলায় উঠে মায়ের চরণে প্রণাম করে বিহারি চলে যাচ্ছে মাঠে গরু চড়াতে। আর মা বলে দিচ্ছে শোন খোকা, যেখানেই যাস, যখন যেখানেই থাকিস না কেন, যেটুকু সময় পাবি গোবিন্দের নাম গাইবি, মুখে যেন দয়াময়ের নাম থাকে। কেন মা? কারণ দয়াময়ের নাম গাইলে বিপদ আসে না। যা হোক বলে দিতে পারলেই হল, আসে। যদি তোমার আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা থাকে তো হবে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরিয়েছো, তুমি ভিজবে না? ভিজবে, তুলনামূলক অনেক কম। তাই যদি কেউ গোবিন্দের নাম নিয়ে বেরোতে পারে, বিপদ আসবে। তাল সম বিপদ তিল সম হয়ে দেখা দেয়। নিতাই গৌর হরি হরি হরি।